তো সুস্থ পশুর ক্ষেত্রে আমরা প্রথমে যে জিনিসটা খেয়াল করি যে তার অ্যালার্টনেস, এই পশুটা আশেপাশের পরিবেশের সাথে কিভাবে রেসপন্স করছে। আমরা যখন কোরবানির হাটে যাব তখন যদি একটা পশু দেখি যে আশেপাশে যে মানুষজন যাচ্ছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস হচ্ছে, এটাতে তার কোনো কর্ণপাত নাই, সে হয়তো ঝিমুচ্ছে অথবা হচ্ছে মানে তার মধ্যে কোনো অ্যালার্টনেস নাই, তো আমরা বুঝবো যে এই পশুটা আসলে সুস্থ না। সুস্থ পশুর ক্ষেত্রে তার যে দৈহিক গঠন বা তার যে মুখমণ্ডল, এইটার যদি আমরা বিভিন্ন পার্টসগুলো খেয়াল করি তাহলে আমরা খুব সহজেই এই সুস্থ পশুর বিষয়টা মানে বুঝতে পারবো। আপনি মুখমণ্ডল যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে পশুটা সুস্থ কি অসুস্থ। তার যে চোখ, তার চোখগুলো হবে ব্রাইট। আপনি চোখ দেখলে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, এটা কিন্তু আসলে একটা অসুস্থতার লক্ষণ। পাশাপাশি তার যে নাসাছিদ্র রয়েছে, আমরা নস্ট্রিল বলি, নস্ট্রিল থেকে কোনো ধরনের ডিসচার্জ আসবে না একটা সুস্থ পশুর। নাকের সামনের যে অংশটা, এটাকে আমরা মাজল বলি, এই অংশটা সবসময় খুব কোল্ড এবং খুব ড্রাই থাকবে না, সবসময় একটু ময়েস্ট, একটু ময়েশ্চার থাকবে, হালকা ময়েস্ট ফিল হবে একটা সুস্থ পশুর ক্ষেত্রে। বাট যদি পশুটা অসুস্থ হয় তাহলে একটা ড্রাই হবে। এবং এই পশু, একটা সুস্থ পশু সবসময় জাবর কাটবে, তার যে চলাফেরা, তার স্বাভাবিক মুভমেন্ট থাকবে, তার পায়ের মধ্যে কোনো মানে সে লেম হবে না, দ্যাট মিনস হচ্ছে খুঁড়াবে না হাঁটার সময়, এবং স্টেডি মানে খুব সুস্থ এবং স্বাভাবিক পশু যদি কেউ একটু পর্যবেক্ষণ করে তার চলাফেরা, তার যে মুভমেন্ট, তাহলে খুব সহজেই এটা বুঝতে পারবে। এবং তার যে প্রস্রাব এবং পায়খানা, এগুলো হচ্ছে স্বাভাবিক হবে, এখানে হচ্ছে কোনো মিউকাস থাকবে না, কোনো ব্লাড থাকবে না। তো এই সামগ্রিক বিষয়গুলো দেখে আমরা বুঝতে পারবো যে একটা পশু সুস্থ কি অসুস্থ।